একটা জিনিস খুবই খারাপ লাগলো ফেসবুকে দেখে, বাবার জীবন শেষ হয়ে যায় তার ছেলের জীবন সাজাতে, আর ওই ছেলেই ফেসবুকে স্টোরি দেয় মাই ওয়াইফ মাই লাভ। সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই কন্ট্রোল করতে শিখুন। বাবা হচ্ছে এমন একটা জিনিস, বাবা হচ্ছে বট গাছ, বট গাছের ছায়া। যখন বাবা মরে যাবে তখন বুঝবেন ওই বট গাছের ছায়াটা কি ছিল। আপনি মনে করেন একটা বিল্ডিং ঘরে রয়েছেন, একটা রুমের মধ্যে রয়েছেন, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক ঝড় হচ্ছে, রুমের মধ্যে রয়েছেন, আপনার গায়ে এক ফোঁটা পানিও পড়ছে না, ওই যে উপরে ছাদ আছে, তাই আপনার বাবাও হচ্ছে আপনার মাথার উপর। তাই বাবা বেঁচে থাকলে অভাব আর টেনশন এটা কিছুই বোঝা যায় না। আপনার বাবার কর্ম পেশা নিয়ে যদি আপনি লজ্জিত হন, তাহলে আপনার শিক্ষার অভাব আছে, আপনার মাথায় জ্ঞানের অভাব আছে। আপনার বাপ হতে পারে, আপনার বাবা রিক্সা চালক হতে পারে, আপনার বাবা কৃষক, মাঠে কামলা দেয়, এই নিয়ে আপনার লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনার কাছে যেটা অল্প আর আপনার বাবার কাছে রক্ত বেচা সেটা গল্প। আপনার বাবার যদি আপনি গুরুত্ব বুঝতে চান, তাহলে দুই হাত বাদ দিয়ে আপনি এক ওয়াক্ত ভাত খেয়ে দেখান, পারবেন না। আপনার কাছে 500 টাকা থাকলে আপনাকে শেখাবে বিলাসিতা, আর আপনার কাছে 5 টাকা থাকলে আপনার কাছে শেখাবে বাস্তবতা। তো যখন আপনার কাছে 500 টাকা থাকবে, তখন আপনি একটা গাড়ি ভাড়া 20 টাকা জায়গায় 25 টাকা দিতে আপনার কোনো বাধা লাগবে না, আরামে আপনার টাকাটা দিয়ে দিতে পারবেন। আর যখন আপনার কাছে 5 টাকা থাকবে, তখন আপনি ওই 10 টাকার ভাড়ায় গাড়ি তুটে আপনার বুকের মধ্যে ধরপর করবে যে আমার কাছে আর তো 5 টাকা নাই, কোথায় থেকে ওই 5 টাকা দেব। পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি। আমার এটুকু জীবনে আমি যেটুকু বুঝতে পারলাম, 100 টাকা চোরকে সবাই মিলে ধরে গাছের সাথে বেঁধে পিটানো হয়, আর লাখ টাকা চোরকে আমরা ছাড় বলে সম্মান জানাই। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার একদিন সময় করে দিবে। আর সময় যখন তার বিচার করবে, তার কোনো সময় সাক্ষী প্রমাণ কিছুই লাগবে না। সবাই বুঝতে শেখো, আর বাবা যতদিন বেঁচে আছে সবাই তার বাবাকে একটু বেশি করে ভালোবাসবেন। কখনো তার বাবার কর্ম দেখে অবহেলা করবেন না, কারণ আপনার কাছে যেটা অল্প আর আপনার বাবার কাছে রক্ত বেচা গল্প।